ছাগলকাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে তাকে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 15 লক্ষ টাকা, একটা খাসির দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিদেশ থেকে নীতিমালার বাহিরে গরু আমদানি সহ সাদেক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকা বিদেশে পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সিআইডি। ইমরান হোসেনকে আমরা গতকাল মানি লন্ডারিং আইনের 4-এর 2 ধারা এবং 4 ধারায় তাকে অর্থ পাচার, অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন। এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো যে লিমিটেড তার এবং তার যে ওখানকার ব্যবস্থাপনা পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ, এছাড়া আরো 5-7 জনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ দেশাল সার। সিআইডি জানায় ইমরানের বিরুদ্ধে 133 কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইমরানের নামে বিপুল সম্পদের প্রমাণ মিলেছে উল্লেখ করে তদন্ত করে পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলেও জানায় সিআইডি। সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় 133 কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন। তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে, যে আপনার কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার যে সরকারের যে নীতিমালা রয়েছে, নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, প্রায় 15টি গরু দেশে আমদানি করেছেন। এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরো কিছু বিষয় তদন্ত রয়েছে। এদিকে ইমরান হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে তাকে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইমরানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার ইমরানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডি। বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরো অনেক তথ্য আমাদের কাছে আসছে। আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে একটি বিচারাধীন বিষয়। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।